রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি মহাভারতের প্রথম চরিত্র অর্থাৎ মহাভারত একদম শুরুর ইতিহাসটা সম্বন্ধে আজকে আমরা জানব। তো আজকে প্রথম আমাদের চরিত্র রয়েছে শান্তনু। শান্তনু কে ছিলেন, শান্তনুর পত্নী কে ছিলেন, শান্তনুর কতগুলো সন্তানাদি ছিল, এই সমস্ত বিষয়ে আমরা ইন ডিটেল আজকে জানব। তো রাধে রাধে, আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শান্তনু কে ছিলেন? শান্তনু ছিলেন প্রদীপ আর সুনন্দার ছেলে, দ্বিতীয় ছেলে। প্রদীপ আর সুনন্দার পুত্র হচ্ছেন শান্তনু। শান্তনুর বড় ভাইয়ের নাম ছিল দেবাপী আর ছোট ভাইয়ের নাম ছিল বাল্লিক। বড় ভাই অর্থাৎ দেবাপী যে ছিলেন উনি সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী হয়েছিল যেহেতু সংসার ধর্ম ত্যাগ করেছিলেন। তো পরবর্তীকালে প্রদীপের পর রাজা হয়েছিলেন শান্তনু। এই যে শান্তনু কথাটার অর্থ কী? শান্তনু কথাটার অর্থ হচ্ছে সমগুণান্বিত রাজার পুত্ররূপে জন্মগ্রহণ যে করে তার নামই হচ্ছে শান্তনু। শান্তনু আগের জন্মে কে ছিলেন? শান্তনু ছিলেন ইক্ষ্বাকু বংশের নৃপতি মহাভীষ ছিলেন আগের জন্মে। পরের জন্মে উনি শান্তনু রূপে জন্মগ্রহণ করেছিলেন। শান্তনুকে দেখতে কেমন ছিল? অত্যন্ত সুদর্শন ছিলেন এবং সবসময় তিনি ধর্ম আচরণ করতেন এবং তিনি সত্যবাদী ছিলেন। তার মৃগয়াতে ভীষণ আসক্তি ছিল, মৃগয়া করতে উনি ভালোবাসতেন। তো ঠিক সেরকমই একদিন উনি গঙ্গা তীরে গেছিলেন মৃগয়ার জন্য। তো গঙ্গা তীরে যখন তিনি মৃগয়ার জন্য গেছিলেন তখন একজন খুব সুন্দর দিব্যগন্ধা এক নারীকে তিনি দেখলেন। সেই সুন্দরী দিব্যগন্ধা নারীকে দেখে উনি মৃগয়ার কথা ভুলে গেলেন। মৃগয়ার কথা ভুলে গিয়ে উনি সেই দিব্যগন্ধা সম্পন্ন নারীকে পত্নী রূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বা উদ্গ্রীব হলেন। তো সেই সুন্দরী রমণী, দিব্যগন্ধা সম্পন্ন সেই সুন্দরী রমণী আর কেউ নন, উনি হচ্ছেন দেবী গঙ্গা। তো গঙ্গা দেবী শান্তনুকে বিয়ে করতে রাজি হলেন। একটি শর্ত রাখলেন যে গঙ্গা দেবী শান্তনুকে বললেন যে আমি যে কাজগুলো করব বা আমি যাই করি না কেন তার জন্য কোনো প্রশ্ন যেন না করা হয় গঙ্গা দেবীকে। অর্থাৎ হলো গঙ্গা দেবী পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন যে ওনার কোনো কাজকর্মে যেন রাজা শান্তনু কোনো রকমের বাধা দান না করেন। তো শান্তনু রাজি হলেন সেই শর্তে এবং তাদের বিবাহ হলো গান্ধর্ব মতে। শান্তনু আর গঙ্গা দেবীর মিলনে 8টি পুত্র সন্তান হলো। এইবার বিষয়টা হচ্ছে বশিষ্ঠ ঋষি যিনি ছিলেন সেই বশিষ্ঠ ঋষির অভিশাপে অষ্টবসু মর্তলোকে জন্মগ্রহণ করলেন। অষ্টবসু মানে 8জন জন্মগ্রহণ করলেন। সেই 8জন পুত্রের যখন প্রতিবার একজন করে পুত্র জন্ম হচ্ছে, গঙ্গা দেবী সেই পুত্রটি গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছেন। এরমভাবে প্রতিবার ফার্স্ট বার দিলেন, সেকেন্ড বার দিলেন, থার্ড বার দিলেন, এইভাবে প্রতিবার দেখা যাচ্ছে গঙ্গা দেবী এক একটি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন দিচ্ছেন। এইভাবে সাতটি পুত্রকে তিনি গঙ্গার জলে বিসর্জন দিলেন। এইবার তো রাজা শান্তনু মানে অবাক হচ্ছেন যে সাতটি পুত্রকে গঙ্গা দেবী গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। শেষে যখন 8ম পুত্রটি হলো তখন শান্তনু পত্নীকে নিষেধ করলেন, অর্থাৎ যে শর্ত দিয়েছিলেন গঙ্গা দেবী সেটা কিন্তু শান্তনু ভঙ্গ করলেন। গঙ্গা দেবী কিন্তু তক্ষুনি নিজের পরিচয় দিলেন এবং সেই স্থান থেকে প্রস্থান করলেন। সেই যে 8ম পুত্রটাকে গঙ্গা দেবী বিসর্জন দিলেন না, সেই 8ম পুত্র আর কেউ নন, উনি হলেন মহাভারতের দেবব্রত অর্থাৎ ভীষ্ম। গঙ্গা দেবী নেই, এর ফলে কিন্তু শান্তনু খুবই বিমর্ষ হয়ে পড়লেন। এর থেকে বলে রাখা ভালো যে
গঙ্গাদেবী কিন্তু তার অষ্টম পুত্র অর্থাৎ দেবব্রতকে নিয়ে কিন্তু উনি চলে গেছিলেন। দেবব্রত মায়ের কাছে বড় হচ্ছিলেন। যখন তার শৈশবকাল অর্থাৎ বাল্যকাল হয়ে গেল, তখন সেই যুবক পুত্রটিকে গঙ্গাদেবী শান্তনুর কাছে নিয়ে এলেন। এবার শান্তনু ততদিনের রাজকার্যে মন দিয়েছেন। এইভাবে ভীষ্ম শান্তনুর কাছে রইলেন 4 বছর। 4 বছর অতিক্রম হওয়ার পর আবার শান্তনু মৃগয়াতে গেছেন। মৃগয়াতে গেলেন, সেইখানে আবারও এক অতি সুগন্ধ শান্তনুকে মগ্ন করে দিল। উনি সেই সুগন্ধের টানে টানে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন এক অতি সুন্দরী নারীকে, যিনি কিনা নৌকা পারাপারের কাজ করছেন। তো সেই নৌকা পারাপারে যিনি কাজ করছিলেন, সেই রমণীর দেহ থেকে এই অতি সুন্দর একটি গন্ধ আসছিল। সেই সুগন্ধ যার গা থেকে আসছিল তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ধীবর রাজের কন্যা। ধীবর রাজের কন্যা সত্যবতী। তখন ধীবর রাজের কাছে শান্তনু গিয়ে প্রার্থনা করলেন যে আপনার এই কন্যাটিকে আমি বিবাহ করতে চাই। তখন সেই ধীবর রাজ অর্থাৎ সত্যবতীর বাবা তখন বললেন যে আমার কিছু শর্ত আছে। তখন শান্তনু জিজ্ঞাসা করলেন কি সেই শর্ত? তখন ধীবর রাজ বললেন আমার কন্যার গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিনি রাজা হবে। এবার শান্তনু তো সেই শর্ত মেনে নিতে পারলেন না, কিছু বললেন না। উনি সেই স্থান থেকে প্রস্থান করলেন। মেনে নিতে পারলেন না কারণ তার প্রথম পুত্র হচ্ছে ভীষ্ম। উনি যখন রাজ্যে ফিরে এলেন, ওনার বিষণ্ণ মুখ দেখে ভীষ্ম জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে পিতা, কি হয়েছে আমাকে বলুন। তখন উনি সমস্ত ওনার কথাগুলো উনি বললেন। কিন্তু ভীষ্ম অর্থাৎ দেবব্রত উনি তো যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বিচক্ষণ ছিলেন। ভীষ্ম অর্থাৎ দেবব্রত উনি কী করলেন, উনি ধীবর রাজের কাছে গেলেন এবং সেখানে গিয়ে ধীবর রাজের কন্যা অর্থাৎ সত্যবতীর হাত তার বাবার জন্য চাইলেন। তখন ধীবর রাজের যে শর্ত ছিল সেটা কিন্তু ভীষ্ম মেনে নিলেন যে ঠিক আছে, সত্যবতীর যে ছেলে হবে উনি রাজা হবেন। তখন ধীবর রাজ অত্যন্ত বুদ্ধির সঙ্গে আরেকটি শর্ত রাখলেন যে সেটা না হয় হলো যে সত্যবতীর পুত্র রাজা হলো, কিন্তু ভীষ্ম যদি বিয়ে করে ভীষ্মরও নিশ্চয়ই সন্তানাদি হবে, তার পরবর্তী তো রাজ্যপাট তাহলে দেখার দায়িত্ব তার ছেলের পড়বে। তখন ভীষ্ম বুদ্ধির সঙ্গে বললেন ঠিক আছে, আমি চিরকুমার থাকব, আমি কোনোদিনও বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। তো ওনার এই ত্যাগে ওনার পিতা কিন্তু খুব খুশি হয়ে গেলেন ওনার এই ত্যাগের জন্য, এবং পিতা খুশি হয়ে ওনাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন। এই ক্ষেত্রে বলে রাখি, সত্যবতী আর শান্তনুর মিলনে 2টি সন্তান হয়েছিলেন। প্রথম জন হচ্ছে চিত্রাঙ্গদ, দ্বিতীয় জন হচ্ছে বিচিত্রবীর্য। এরপরে 36 বছর রাজত্ব করলেন শান্তনু এবং তারপরে পরলোকে যাত্রা করলেন। আরেকটি কথা বলে রাখি শান্তনুর উদ্দেশ্যে, সেটা হচ্ছে উনি কিন্তু পত্নীদেরকে যথেষ্ট ভালোবাসতেন। পত্নী প্রেমে অন্ধ হয়ে কিন্তু উনি 7টি সন্তানকে বিসর্জন দিয়েছিলেন। যাই হোক, এটা গেল হচ্ছে মহাভারতের একদম শুরুর ইতিহাস অর্থাৎ রাজা শান্তনুর কাহিনী। এর পরের দিন আমরা জানব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ ব্যাসদেবের কাহিনী। রাধে রাধে।